নির্বাচন হবে উৎসব মুখর, সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছিল এমন আশ্বাস। তবে বাস্তবতা ভিন্ন। তফসিল ঘোষণার পর এই প্রথম নির্বাচনী সহিংসতায় ঝরে গেল এক প্রাণ। শেরপুরে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকদের সংঘর্ষে নিহত হয়েছেন এক জামায়াত নেতা, যা নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতে হুঁশিয়ারি উচ্চারণ করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা ও প্রাণহানির কোনো স্থান নেই। সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশি তদন্ত শুরু হয়েছে জানিয়ে ডক্টর ইউনূস আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আনা হবে আইনের আওতায়। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানান প্রধান উপদেষ্টা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিবৃতিতে বলা হয়, শেরপুরের সাম্প্রতিক সহিংসতায় জামায়াতে ইসলামীর এক কর্মীর মৃত্যুতে সরকার গভীর উদ্বেগ প্রকাশ করছে। সহিংসতার কারণে প্রাণহানিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করা হয়েছে। জাতীয় নির্বাচনের প্রাক্কালে বিএনপি ও জামায়াতে ইসলামী সহ সকল রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল আচরণ এবং কর্মী সমর্থকদের সংযম নিশ্চিত করার জন্য আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট সব পক্ষকে শান্তি বজায় রাখা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং শান্তিপূর্ণ ও গঠনমূলক উপায়ে ভোটারদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার তাগিদ দেয়া হয়।